তো প্রথমত চলুন অর্জুনের অবিশ্বাস্য উত্থানের দিকে একটু তাকাই। দেবরাজ ইন্দ্র আর কুন্তির সন্তান অর্জুন কিন্তু শুধু রাজপুত্রই ছিলেন না, তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের সেরা ছাত্র। কঠোর তপস্যা আর শৃঙ্খলার মাধ্যমে তিনি যেমন অজেয় গাণ্ডীব ধনু পান, তেমনি অর্জন করেন মহাশক্তিশালী সব ঐশ্বরিক অস্ত্র। মানে এক কথায় বলতে গেলে তিনি হয়ে উঠেছিলেন নিখুঁত, নির্ভীক আর দারুণ আত্মবিশ্বাসী এক যোদ্ধা। দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম দিনের সে গভীর মানসিক সংকট আর তার দিব্যজ্ঞান লাভের বিষয়টা। একটু ভাবুন তো, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিপক্ষ হিসেবে নিজের গুরু, পিতামহ আর আত্মীয়দের দেখে তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। তিনি তো বলেই দিলেন তিনি কিছুতেই লড়বেন না। ঠিক সেই হতাশার মুহূর্তেই তার রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে শেখান যে আবেগের চেয়ে কর্তব্যের স্থান সবসময় ঊর্ধ্বে এবং কর্মে কোনো আসক্তি রাখা উচিত নয়। কৃষ্ণের এই উপদেশে অর্জুন নিজের বিষাদ কাটিয়ে উঠে ঠিকই ধর্মের পথ বেছে নেন। পরিশেষে অর্জুনের এই বিষাদময় বিজয় আর তার আসল মহত্বের কথা আমাদের মনে রাখতে হবে। যুদ্ধে ভীষ্ম কিংবা কর্ণের মতো মহারথীদের হারিয়ে অর্জুন চূড়ান্ত বিজয় পেয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের আপনজনদের রক্তে ভেজা সেই জয়ে তার মনে বিন্দুমাত্র উল্লাস ছিল না। তার এই যাত্রা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শক্তির আসল মানে শুধু অন্ধের মতো যুদ্ধ জয় নয়, বরং কেন যুদ্ধ করতে হবে সেই প্রজ্ঞাটা নিজের ভেতর থাকা। কুরুক্ষেত্রে কর্ণ লড়াই করেছিলেন তার আনুগত্যের প্রতি সম্মান জানাতে, আর অর্জুন অস্ত্র ধরেছিলেন কেবল ধর্মের সুরক্ষায়। একটু ভেবে দেখুন তো, এই দুজনের মধ্যে আসলেই কে বেশি মহান ছিলেন?